গাইস, থাম্বনেলে একদম ঠিকই দেখেছেন। এখন থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মহিলাদের মতো ছেলেদেরও কিন্তু দেওয়া হবে প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা। অর্থাৎ যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের কিন্তু 1000 টাকা, এবং যারা তপশিলি জাতি এবং উপজাতি রয়েছে সেই সব পুরুষদের কিন্তু 1200 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। কিন্তু এর জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফিল করতে হবে, যেগুলো কিন্তু পুরো বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, কোথা থেকে ফর্ম তুলবেন, কোথায় জমা করবেন, সমস্ত কিছু। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি, 1 সেকেন্ডও মিস করবেন না। থাম্বনেলে ঠিকই দেখেছেন যে প্রতি মাসে কিন্তু ছেলেদের ভাতা দেওয়া হবে, বা বলতে গেলে একটা অ্যামাউন্ট দেওয়া হবে, সার্টেন অ্যামাউন্ট। বাট সেটা লক্ষ্মীর ভাণ্ডার না। লক্ষ্মীর ভাণ্ডার কথাটা আমি জাস্ট একটা ক্লিক বেটের জন্য লিখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এই জাতীয় এক ধরনের ভাতা আসছে। এবং এর পাশাপাশি আপনাকে যেটা মাথায় রাখতে হবে, এই যে 1000 টাকা এবং 1200 টাকা, সেটা কিন্তু সবাই পাবে না। লক্ষ্মীর ভাণ্ডারে যেমন সমস্ত মহিলারাই কিন্তু পায়, কিন্তু এই যে ভাতাটা বা এই যে প্রকল্পটা সব পুরুষ কিন্তু এখান থেকে পাবে না। তার আগে আপনাদের কাছে এই নামটা একবার ক্লিয়ার করে নিতে, যে নতুন প্রকল্প এসছে, এই প্রকল্পটার নাম কি। মেইনলি এই প্রকল্পটার নাম হচ্ছে কৃষক ভাতা প্রকল্প, এবং এই প্রকল্পের আওতায় কিন্তু আপনি 1000 টাকা বা 1200 টাকা পেতে পারেন প্রতি মাসে। এবার কথা হচ্ছে যে এই প্রকল্পের আওতায় কারা পড়বেন। মেইনলি যারা গ্রামে থাকেন এবং তার পাশাপাশি আপনি জমিতে চাষ করেন। কৃষক ভাতা প্রকল্প নাম শুনতে বুঝে গেছেন যে আপনাকে কৃষক হতে হবে। কৃষক হলে তবেই কিন্তু এর জন্য আপনি এলিজিবল। এবং তার পাশাপাশি আপনার নামে কিন্তু ম্যাক্সিমাম 1 একর অব্দি জমি থাকলে তবেই কিন্তু আপনি এর আওতায় আসতে পারবেন। এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে। অর্থাৎ আপনার নামে জমি থাকলেও হবে, না থাকলেও কিন্তু আপনি এই ভাতাটা পাবেন, কোনো রকম অসুবিধা নেই। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, মিনিমাম 10 বছর কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন। যদি 10 বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন না। তার পাশাপাশি আপনার বয়স কিন্তু 60 বছরের ওপর হতে হবে। যদি আপনি জেনারেল কাস্ট হন সেক্ষেত্রে আপনার বয়স 60 বছরের ওপর হতে হবে। আর যদি আপনি তপশিলি জাতি বা উপজাতির মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনার বয়স মিনিমাম 55 বছর হতে হবে, তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন। সো যেমনটা আমি একটু আগে আপনাদের বললাম যে সবাই কিন্তু বা সব পুরুষ কিন্তু এর জন্য এলিজিবল না। এইখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্যাপিংটা দিয়ে রেখেছে যে আপনার বয়স কিন্তু যদি তপশিলি জাতি বা উপজাতি হন সেক্ষেত্রে 55, আর জেনারেল হলে 60 বছর মিনিমাম। মানে এর নিচে হলে হবে না, এর ওপরে হতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি অলরেডি সরকারের কাছ থেকে কোনো রকম ভাতা পান, অর্থাৎ কৃষক প্রকল্প নিয়ে যদি কোনো রকম ভাতা পান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, এবং করলেও কিন্তু সেটা গ্র্যান্ট হবে না বা আপনি টাকা ওখান থেকে পাবেন না। এবার কথা হচ্ছে যে আপনি এর জন্য আবেদন করবেন, ফর্মটা কোথায় পাবেন। দেখুন, ফর্মটা এতদিন অনলাইনে দিচ্ছিল, বাট এখন থেকে আপনি চাইলে আপনার এলাকায় যদি কোনো কৃষি অধিকর্তার যদি অফিস থাকে সেখান থেকে দিতে পারবেন, বা এখন কিন্তু পঞ্চায়েত থেকেও এর জন্য ফর্ম দিচ্ছে, সেখান থেকে ফর্মটা নেবেন, ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পরে কিছু কিছু জায়গায় হয়তো বা পঞ্চায়েতে জমা নিয়ে নেবে। আবার আপনি চাইলে আপনার যে নিয়ারেস্ট কৃষি অফিস রয়েছে সেখানে গিয়েও জমা দিতে পারেন। তো সেক্ষেত্রে তারা ওখানে জমা নিয়ে নেবে, এবং তারপর কিন্তু আপনি আস্তে আস্তে স্ট্যাটাস দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি যে অ্যাপ্লাইটা করেছেন তার স্ট্যাটাসটা কি। আপনি চাইলে কৃষি অফিসে গিয়েও জানতে পারেন, অথবা আপনার যদি পঞ্চায়েত থেকে কাজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চায়েতে গিয়েও জানতে পারবেন। এর জন্য কি কি কাগজপত্র লাগবে আপনাদের একটু বলে দিই। প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড বা রেশন কার্ড, এবং আপনার নামে যে জমি রয়েছে তার একটা প্রমাণপত্র লাগবে, বা আপনি যে জমির মালিক তার তো একটা প্রমাণপত্র লাগবে। সো নর্মাল ব্যাপার এটা। সো রেকর্ড বা আপনার যে জমির দলিল রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে। আপনি যদি শারীরিকভাবে কিছুটা অক্ষম হন সেক্ষেত্রে কিন্তু তারও একটা সার্টিফিকেট লাগবে। আপনার পঞ্চায়েতের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, ব্যাংকের পাসবই লাগবে, এবং একটা মোবাইল নাম্বার লাগবে যেটা কিন্তু চালু রয়েছে। এবং আপনার যদি অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলে SMS পেয়ে যাবেন, এবং যে ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপনি ওখানে জমা করবেন, বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফর্মে আপনি দেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তো এইভাবে কিন্তু আপনি নতুন কৃষক ভাতার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে টাকা নিতে পারবেন। তো এর ফর্ম আমার হাতে আসার সাথে সাথে কিন্তু আমি আপনাদের ফর্ম ফিল আপ করাও বুঝিয়ে দেবো যে কী করে এর জন্য ফর্ম ফিল আপ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।